আসসালামু আলাইকুম, দিস ইজ নুসরাত চৌধুরী ফ্রম নুসরাত ওয়ার্ল্ড। আজকে নিয়ে আসলাম লাউ চিংড়ি তরকারি। তো প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে দিব। হাঁড়িতে আমি সয়াবিন তেল এবং সরিষার তেল মিক্স করে দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো। পেঁয়াজ দিয়ে আমি নাড়তে থাকবো। পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা একটু নাড়তে থাকবো। দেখতে দেখতে থাকেন আপনারা। তো পেঁয়াজটা নাড়া হচ্ছে। পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন হয়ে আসছে তখন আমি এখানের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমি এখানে চাকা চিংড়ি ব্যবহার করেছি। চাকা চিংড়ি বেশ কয়েকটা আমি দিয়েছি, শুধু পেঁয়াজের মধ্যে দিয়েছি। শুধু পেঁয়াজটা সয়াবিন তেল এবং সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো একটু সময় ভাজবো। এভাবে ভেজে নিলে চিংড়ি মাছের ঘ্রাণটা অনেক সুন্দর বের হয়। সব মশলা দেওয়ার পরে যখন আমি চিংড়ি মাছটা ভাজতে যাব তখন এই যে একটা ঘ্রাণ আছে ওই ঘ্রাণটা আর বের হবে না। সো আমি মশলাপাতি দেওয়ার আগেই চিংড়ি মাছগুলা আগেই ভেজে নিব এভাবে, এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আপনারা আমার এই রেসিপি ফলো করে যদি রান্না করেন তখন আপনারা বুঝতে পারবেন যে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। তো আমি চিংড়ি মাছগুলোকে একদম রেড রেড করে ভেজে নিব। দেখতেই পারতেছেন একদম রেড হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। তেলটাও উপরে উঠে আসছে। ভালো করে ভেজে নিব। তারপরে আমি এখানের মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। সামান্য পরিমাণে, খুব একটা বেশি না, সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে আমি নাড়তে থাকবো। আবারও একটু কষাবো, মানে ভাজা ভাজা করব। তারপরে হালকা একটু পানি দিয়ে দিব, একদমই হালকা। আমার মশলাটা একদম বেশি ভাজা হয়ে গিয়েছিল এবং তেলটা একদম উপরে উঠে গিয়েছিল, সেজন্য একদমই হালকা একটু পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে পানিটা বলক আসার জন্য একটু সময় ওয়েট করে হালকা হালকা যখন বলক চলে আসে তখন একদমই সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দেব। কারণ লাউ তরকারিটা একটু সাদা সাদা হলেই দেখতে সুন্দর লাগে এবং খেতেও মজা লাগে। লাউ তরকারিতে এত ঝাল দিলে মজা লাগে না। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া। সেটাও একদম সামান্য পরিমাণে, জাস্ট দেওয়ার জন্য দেওয়া। লাউ তরকারির ঝালটা আসলে বেসিক্যালি কাঁচামরিচ দিয়েই করতে হয়। তো এই তো আমার মশলা দেওয়া হয়ে গেল। হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, আদা রসুন বাটা দিলাম এবং এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি এখানে আস্তে আস্তে আমার কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিব। লাউটা আমি খুব একটা মোটা করেও কাটিনি, খুব একটা চিকন করেও কাটিনি, মিডিয়াম একটা সাইজ করে কেটে নিয়েছি। সবগুলা লাউ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ওগুলাকে ভালো করে নেড়ে দিব, মশলা যাতে সব দিকে লেগে যায় ওভাবে আমি নেড়ে দিব। আর এই লাউটা আমার শাশুড়ি মা এনেছে দেশের থেকে। সো লাউটা অনেক কচি এবং অনেক ভালো লাউ, খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে গিয়েছে রান্নার সময়, খুব একটা সময় লাগেনি। আর একটা টিপস আপনাদেরকে শিখিয়ে দেই, যখনই আপনারা লাউ রান্না করবেন চেষ্টা করবেন ফুল হিটে রান্না করতে। লাউ আপনি যত কম আগুন দিয়ে রান্না করবেন ততই লাউ একদম টক হয়ে যাবে। ফুল হিটে রান্না করবেন আপনারা, তাইলে লাউটা অনেক সুন্দর হবে এবং মজাও হবে। তো এই তো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে 2-3 বার নাড়াচাড়া করার পরে আমার লাউটা রেডি হয়ে গেছে। তারপরে এই তো আমি সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি এবং আমি কাঁচামরিচ দিয়েছিলাম, সেটা আমার স্কিপ হয়ে গেছে। আর আমি এখানে ধনিয়া পাতা ইউজ করিনি, ধনিয়া পাতা আমার হাতের কাছে ছিল না, তাই আপনারা ধনিয়া পাতাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে মজাটা আর একটু বেড়ে যাবে। তো এই তো আজকে আমার লাউ চিংড়ি মাছের তরকারিটা কেমন লাগলো, রান্না কেমন হলো, সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।